209 রান যথেষ্ট ছিল না চেন্নাইয়ের ম্যাচ জেতার জন্য। বিশেষ করে যে ধরনের পিচ ছিল, প্লাস যে ধরনের ব্যাটিং আছে পাঞ্জাবের কাছে, প্লাস চেন্নাইয়ের যে ধরনের বোলিং, তাতে করে 209 রান এই ম্যাচে যথেষ্ট ছিল না। পাঞ্জাব একদম আরামে হেসে খেলেই এই রানটা চেস করে নিল। চেন্নাই ব্যাট করতে নেমে প্রথমেই সঞ্জু স্যামসন আউট হয়ে যান। মিডল স্টাম্পের বল একটু পিছিয়ে গিয়ে ড্রাইভ করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ তুলে দেন। তারপরে আয়ুষ মাত্রে আর ঋতুরাজের মধ্যে একটা বড় পার্টনারশিপ হলো। চেন্নাইয়ের রানটা এত দূর যাওয়ার পেছনে সব থেকে বড় ক্রেডিটটা আয়ুষ মাত্রের। একটা ভালো স্ট্রাইক রেটের সাথে দুর্দান্ত ব্যাটিং করে গেলেন তিনি। বিশেষ করে শর্ট বলের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করলেন। আগের ম্যাচে শর্ট বলেই প্রথম বলে আউট হয়েছিলেন, কিন্তু এই ম্যাচে শর্ট বলের বিরুদ্ধে দারুণ সব স্ট্রোক খেললেন। বিশেষ করে বিজয় কুমারের বিরুদ্ধে লং অনের উপর দিয়ে যে ছক্কাটা মারলেন, দারুণ শট ছিল। এর আগে আন্ডার-19 আমরা দেখেছিলাম যে পুল শট তিনি দারুণ খেলেন। এখানেও তিনি দেখালেন শর্ট বলের বিরুদ্ধে কতটা সক্ষম। আয়ুষ মাত্র যখন একদিকে বড় শট খেলছিলেন, তখন অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড় অ্যাঙ্কারিং করে যাচ্ছিলেন। মাত্রেকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে আনছিলেন। 11 ওভার পর্যন্ত যতক্ষণ তাদের পার্টনারশিপটা ছিল, চেন্নাইয়ের ইনিংসটা ভালো মতোই চলছিল। কিন্তু তারপরে 3 ওভারে চাহাল আর বিজয় কুমার মিলে একদম চোখ লাগিয়ে দেয়। পরের 3 ওভারে 20 রানে পড়ে গেল 3 উইকেট। আর এখানেই চেন্নাইয়ের স্কোরটা 10-15 রান কমে গেল। এরপর সরফরাজ এসে কিছুটা বড় শট খেলে চেন্নাইয়ের স্কোরটাকে এগিয়ে নিয়ে গেলেন। পিছনের দিকে যে ভি, সেই পিছনের ভিতে তিনি তার শট দেখালেন। আর শেষের দিকে দুবে এসে কিছু বড় শট খেলে চেন্নাইয়ের স্কোরটাকে 200 পার করে নিয়ে গেল। মূলত চেন্নাই এখানে ব্যাটিং এ পিছিয়ে পড়েছে 3টে জায়গায়। প্রথম তো যেটা বললাম, চাহাল আর বিজয় কুমারের মাঝখানের 3 ওভারে সেই স্পেলটা যেখানে 20 রানে 3 উইকেট পড়েছে, প্রথম কারণ হচ্ছে সেটা। দ্বিতীয়ত ঋতুরাজ গায়কোয়াড়ের অ্যাঙ্কারিং ব্যাটিং। বর্তমানে টি-20 ক্রিকেট অনেকটা পাল্টে গেছে। এখনকার অ্যাঙ্কারদেরকে 100-110 এর স্ট্রাইক রেটে খেললে হবে না। বর্তমানে টি-20 ক্রিকেটে অ্যাঙ্কারদেরকেও 140 এর কাছাকাছি স্ট্রাইক রেটে খেলতে হবে। আর এই জায়গাটাতে স্ট্রাগল করছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। এক সাইড থেকে আয়ুষ মাত্র যেখানে 73 রানের একটা বিধ্বংসী ইনিংস খেললেন, আর অন্য সাইড থেকে সেই সময় 32 বলে এসেছে মাত্র 38 রান। এই জায়গাটাতে চেন্নাই অনেকটা পিছিয়ে পড়েছে। বর্তমানে টি-20 ক্রিকেটে এক সাইড থেকে বড় শট আসলে হবে না, দুই সাইড থেকে বড় শট আসতে হবে। আর তৃতীয় কারণ আমার মনে হয়েছে যে দুবের ইনিংসের শুরুটা। ইনিংসের শেষটা দুবে ভালো মতোই করেছেন, কিন্তু শুরুতে তিনি রানার বল খেলছিলেন। এই জায়গাটাতে একটু চেন্নাই আমার মনে হয় পিছিয়ে গেছে। দুবের বেস্ট খেলাটা বেরিয়ে আসে যখন সে এসেই ফ্রি মাইন্ডে শুরু থেকে অ্যাটাক করে। শুরুতে একটু ধরে ধরে খেলে শেষের দিকে গিয়ে অ্যাক্সেলারেট করা, এটা শিবম দুবের খেলা নয়। তার বেস্ট খেলাটা বেরিয়ে আসে যখন সে প্রথম থেকেই অ্যাটাক করা শুরু করে। এই কয়েকটা কারণের জন্য 200+ রান করলেও চেন্নাইয়ের স্কোরটা মডার্ন টি-20 ক্রিকেট অনুযায়ী অনেকটাই কম ছিল। আর এই স্কোরটা চেস করতে নেমে পাঞ্জাব দেখিয়ে দিল মডার্ন টি-20 ব্যাটিং কোথায় দাঁড়িয়ে আছে। প্রিয়াংশ আরিয়া শুরু থেকেই অ্যাটাক শুরু করলেন। মূলত পাওয়ার প্লেতেই চেন্নাইয়ের হাত থেকে ম্যাচটাকে তিনি বের করে নিয়ে গেছেন। 11 বলে করলেন 39 রান। এই কয়েকটা বল খেলেই ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে গেলেন তিনি। এর থেকে বুঝতে পারবেন বর্তমানে টি-20 ক্রিকেটটা ইম্প্যাক্টের। অন্যদিক থেকে প্রভ সিমরন কিন্তু একদম ফ্লুয়েন্টলি ব্যাটিং করতে পারছিলেন না। তার শট ঠিকঠাক মতো হচ্ছিল না, টাইমিং মিলছিল না, কিন্তু সেটাকে পুরোপুরি ঢেকে দিলেন প্রিয়াংশ আরিয়া। টোটাল স্কোরের 3/1 রান পাওয়ার প্লেতেই তার করে ফেললো। তার আউট যাওয়ার পরেও বাকি ব্যাটাররা সেই মোমেন্টামটাকে নষ্ট হতে দিল না। প্রভ সিমরন এসে কিছু শট খেললেন, কুপার কনলি কিছু শট খেললেন, আর তারপরে বাকি কাজটা সম্পন্ন করে দিলেন শ্রেয়স আয়ার। প্রথমে শুরুতে আয়ার 4 বলে 5 রান বা 5 বলে 4 রান এরকম কোনো একটা স্কোরে ছিল, কিন্তু তারপর থেকে স্পিনারদের বিরুদ্ধে বিশেষ করে রাহুল চাহারকে 2টা 6 মেরে তিনি তার অ্যাক্সেলারেট শুরু করলেন। কোন রকম কোনো রিস্ক না নিয়েই 26 বলে 50 রানের একটা ইনিংস খেললেন এবং চেন্নাইয়ের ম্যাচে ফিরে আসার যতটুকু আশা ছিল সেটাও ভেস্তে দিল। শেষের দিকে পরপর কয়েকটা উইকেট পড়লেও শশাঙ্ক সিং এসে বাকি কাজটা সম্পন্ন করে দিল। এই পুরো রান চেজে পাঞ্জাবকে কখনোই আন্ডার প্রেসার মনেই হয়। পুরো ডমিনেট করেই তারা এই ম্যাচটা জিতলো। একদিকে চাহাল যখন দুর্দান্ত বোলিং করলো, 3 ওভারে মাত্র 21 রান দিয়ে একটা উইকেট নিল। যদিও ওই একটা উইকেট কম ছিল, এর তুলনায় আরো অনেক বেশি ভালো বোলিং করেছে চাহাল। আর সেখানে অন্যদিকে চেন্নাইয়ের স্পিনাররা কিচ্ছু করতে পারলো না। চাহালের বোলিং দেখেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চেন্নাই রাহুল চাহারকে নিয়ে এসেছিল। মিডল ওভারে এক সাইড থেকে রাহুল চাহার আর অন্য সাইড থেকে নূর আহমেদকে দিয়ে বল করিয়েছিল, কিন্তু তারা এই ম্যাচে ভালো বল করতে পারলো না। দুইজন স্পিনার মিলে কোনো ইম্প্যাক্টই ফেলতে পারলো না। চেন্নাইয়ের সমস্যা এখান থেকে আরো বেড়ে গেল। তারা নিঃসন্দেহে ব্রেভিস আর ধোনিকে মিস করছে। তারা থাকলে এই ম্যাচে
ম্যাচে আরো 10-15 রানে এক্সট্রা একটা কুশন তারা পেত। আর তাদের বোলিং এর সমস্যা তারা কিভাবে মেটাবে সেটার প্রপার প্ল্যান হয়তো তাদের কাছেও নেই। এই আইপিএল এ এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম, অনেক হাই স্কোরিং ম্যাচ হলো ঠিকই, কিন্তু সেই টিমই ম্যাচ জিতলো যাদের বোলিং স্ট্রং। ব্যাটিং এর জন্য ম্যাচ জিততে পারলো না কোনো টিম, যাদের বোলিং স্ট্রং তারাই কিন্তু ম্যাচ জিতছে। আর এই জায়গাটাতে চেন্নাই অনেকটা পিছিয়ে আছে। মিডল ওভারে ভালো বল করার জন্য নূরের উপর তারা অত্যধিক নির্ভরশীল। নূরকে ভালো পারফরমেন্স করতেই হবে। নতুন বলে খালিল কিছুটা ভালো বল করলেও উইকেট নিতে পারছেন না। আর ডেথ বোলিং এর সমস্যা তো তাদের প্রথম থেকেই ছিল। নাথান এলিসকে তারা ধরেছিল মেন ডেথ বোলার হিসেবে, কিন্তু চোট পাওয়ায় তার বদলি হিসেবে যে স্পেন্সার জনসনকে তারা নিল, সে চোটের জন্য এখনো চেন্নাই টিমের সাথে যোগদানই করতে পারেনি। এই ম্যাচে আমরা দেখলাম ডেথ বোলিং এ তারা অনশুল কম্বোজ আর ম্যাট হেনরিকে দিয়ে ওয়াইডিওর করে একটা প্ল্যান করলো, তবে এক্সিকিউশনটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। আর অন্যদিকে পাঞ্জাবকে আগের বারের তুলনায় এবার আরো বেশি স্ট্রং টিম মনে হচ্ছে। ওপেনিং এ তো সেই দুজন আছেনই যারা আগের বার ছিলেন, প্লাস এই বছর তারা আবার বেশি এক্সপেরিয়েন্স নিয়ে আসছেন। 3 নম্বরে জশ ইংলিশের বদলে কুপার কোনলি এসছেন, তিনি অলরেডি একটা ম্যাচ উইনিং নক খেলে দিয়েছেন। চাহালকে আগের বার থেকে বেটার বোলার মনে হচ্ছে। মার্কো ইয়ানসন আগের বার থেকে এখন বেশি এক্সপেরিয়েন্সড হয়ে এসেছেন। সব মিলিয়ে পাঞ্জাব আগের বার তুলনায় এবার আরো বেশি স্ট্রং টিম হয়ে এসেছে। এখন দেখা যাক আগামী ম্যাচগুলোতে কোন টিম কি করে। ধন্যবাদ।